আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা লজ্জিত। আজকে আমরা বলার ভাষা হারিয়ে ফেলেছি যে আজকে আমরা এমন এক নিকৃষ্ট জাতিতে পরিণত হতে যাচ্ছি যে আজকে দেখা যাচ্ছে দিনের পর দিন আজকে শুধু দর্শন নয়, আজকে সংঘবদ্ধ দর্শনের যেন একটা মহোৎসব চলছে। আজকে প্রতিযোগিতা যেন শুরু হয়ে গেছে যে সংঘবদ্ধভাবে দর্শন করার জন্য। আপনারা দেখেছেন সিলেটের এমসি কলেজে যে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধভাবে দর্শন করেছিল। এই ঘটনা শুকাতেই আপনার নোয়াখালীর বেগমগঞ্জে আরেকটা নারকীয় নরপিশাচের মতো একটা কার্যক্রম সংগঠিত হয়েছে। সে এক গৃহবধূকে সেই এলাকার কিছু কুলাঙ্গার কুপ্রস্তাব দেয়, সে রাজি হচ্ছিল না তাদের সেই কুপ্রস্তাবে। এরপরে তারা নির্মম নির্যাতন চালিয়েছে, পৈশাচিক নির্যাতন চালিয়েছে। আমরা এই কাজের জন্য, এই ধর্ষণময় কাজের জন্য, এই নির্যাতনের জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি। আসলে আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, আমাদের স্পিকার নারী, আজকে আমাদের বিরোধী দলীয় নেত্রী নারী, এর পরেও কিভাবে আজকে নারীরা এভাবে দর্শিত হয়। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো যে মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি যদি এই জায়গায় আপনার সাথে যদি এমন অবস্থা হতো বিষয়টা কেমন লাগতো। আপনার নিজের অবস্থান বিচার করে, আপনার এই জায়গায় নিজেকে চিন্তা ভাবনা করে আপনি এরকম একটা সুষ্ঠু বিচার করবেন এবং দর্শকদের একটি কঠিন বিচার হবে, এটা জাতি আপনার কাছ থেকে প্রত্যাশা করে। যে আর যদি কঠিন বিচার না হয় তাহলে একের পর এক দেখা যাবে যে আজকে নোয়াখালীতে, কালকে ফেনীতে, পরশু চট্টগ্রামে, এভাবে বিভিন্ন জায়গায় প্রতিদিন একের পর এক সংঘবদ্ধ দর্শনের মাত্রা বেড়ে যাবে। আজকে যে দর্শনগুলো হচ্ছে, আজকে সেই নারীবাদীদেরকে আমরা খুঁজেও পাই না। আজকে সেই সামিয়া রহমান, মিথিলা পারজানা, মাসুদা বাট্টি, আজকে সুলতানা কামাল গং যারা আছেন তারা আজকে কোথায়? যারা নারীদের অধিকারের কথা বলে বলে সেই টকশোর মধ্যে গলা পাঠিয়েছেন, আজকে আপনারা চুপ কেন? আজকে তো সেই মানুষগুলোই প্রতিবাদ করছে, সেই মানুষগুলো বেগমগঞ্জের ঘটনা নিয়ে রাস্তায় নেমেছে। যে মানুষগুলোকে দেখলে আপনাদের অ্যালার্জি তৈরি হয়, যে মানুষগুলোকে দেখলে আপনাদের চুলকানি শুরু হয়, সে ওলামায়ে কেরাম আন্দোলন করেছে। আপনাদের আজকে কোনো কথা নেই কেন? আজকে জাতি আপনাদেরকেও চিনে ফেলেছে যে আপনারা কি চাচ্ছেন, এই দেশে কি করতে চাচ্ছেন। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি একটা শক্ত বিচার করুন, না হয় এই দর্শকরা দেখা যাচ্ছে তারা বিভিন্ন আইনের ফাঁকফোকর দিয়ে এবং তাদেরকে পিছনে শেল্টার দেওয়ার মতো লোক থাকার কারণে তারা পার পেয়ে যাচ্ছে। আপনি যদি কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী একবার যদি একটা দর্শনের বিচার করে দেন তাহলে দেখা যাবে যে বাংলাদেশ থেকে দর্শক যারা আছে তারা অনেকাংশেই কিন্তু দমে যাবে। তারা চাইলেও দর্শনের মতো জঘন্য কাজ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, যে প্রত্যেক ব্যভিচারী নর এবং নারীকে যদি তারা অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100টি বেত্রাঘাত করতে হবে এবং তাদেরকে দেশান্তর করতে হবে। আর যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় জেনাকার, তাহলে তাদেরকে যে পাথর মেরে হত্যা করে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন যে সেটা একটা ঘরের মধ্যে অথবা গোপনভাবে করবে তা নয়, বরং ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতাম মিনাল মুমিনিন, যেন তাদেরকে হত্যার কাজে, তাদেরকে বেত্রাঘাতের সময় জনসম্মুখে এই কাজগুলো করতে হবে, জনসম্মুখে তাদেরকে শাস্তি দিতে হবে, যেন মুমিনদের একটা দল এই প্রত্যক্ষ করতে পারে এই আযাবগুলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সকল দর্শনময় কাজ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন এবং আবারও বেগমগঞ্জ সহ যত জায়গায় এরকম দর্শনের মতো ঘটনা ঘটতেছে আমরা এটার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণা প্রকাশ করছি।